এই যে কথায় কথায় বলেন যে মন ভেঙে যায়, ডিপ্রেশনে আছেন, ফ্রাস্ট্রেশনে আছেন, ভালো লাগে না কিছু, দুনিয়া বিষাদের হয়ে গেছে। আপনি জানেন ডিপ্রেশন মানে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জন্মের আগে তার বাবাকে হারিয়েছে, জন্মের অল্প কিছু সময় পরই তার মা দুনিয়া থেকে চলে গেছে। সহধর্মিণী সব থেকে কাছের যিনি ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরপারে পাড়ি জমালেন। যার কাছে বড় হতেন সেই আবু তালিব চাচা দুনিয়া ছেড়ে চলে গেছে। এর কিছুদিন পরে তায়েফে গেলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করা হলো, অপমান করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ক্ষত বিক্ষত হয়ে মক্কায় ফিরলে মক্কার সমস্ত কাফেররা মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে তুমি কত ছোট হয়ে গেছো, তায়েফের ছোট্ট বাচ্চারা তোমাকে অপমান করে। আমার রাসূল দুমড়ে মুচড়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বিমুখ হয়ে গেছে, কোনো কিছুই তার ভালো লাগে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বন্ধু, সম্মান কাকে বলে, মর্যাদা কাকে বলে, ডিপ্রেশনের পর সুখ কাকে বলে, সেটা আপনাকে চলেন দেখাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। রাত্রের কিছুটা অংশে পবিত্র বাইতুল মাকদাসে নিয়ে গেলেন এবং সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, অতঃপর সিদরাতুল মুনতাহা এবং সর্বোপরি আল্লাহ তাআলার আরশে নিয়ে গেলেন। এবং আল্লাহ তাআলা বললেন যে হে নবী, আপনি আজকে যে জায়গায় দাঁড়ায় আছেন, এই জায়গায় আপনি ছাড়া আর কেউ কখনো আসেন। এটাই হচ্ছে আপনার মর্যাদা। এই জন্যে সম্মান, মর্যাদাটা আল্লাহ তাআলা আপনাকে দিবেন, তবে তার আগে যে প্রসেসগুলো আছে সেইগুলোর নাম হচ্ছে পরীক্ষা। এগুলাকে আপনি ডিপ্রেশন মনে করেন না, এগুলাকে ফ্রাস্ট্রেশন মনে করেন, এগুলাকে অপমান মনে করেন, কিংবা এগুলাকে কষ্ট মনে করেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি রয়েছে এবং সেটা আপনার জীবনে আসবেই ইনশাআল্লাহ।